ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়, দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। ৩ দিন পর ৮ আগস্ট নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ এ সরকারের সদস্য সংখ্যা ২১। উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এছাড়া প্রধান উপদেষ্টার ২ জন বিশেষ সহকারী ও একজন আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত রয়েছেন। মানবাধিকার, অর্থনীতি, প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা সহ নানা ক্ষেত্রে এক মাসে বেশ কিছু সিদ্ধান্ত, পদক্ষেপ সহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন দমন করতে যেসব ফৌজদারি মামলা হয়েছে সেগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের ঘটনা জাতিসংঘের মাধ্যমে তদন্তের সিদ্ধান্ত হয়, আর গুমের ঘটনা তদন্তে কমিশন গঠিত হয়। গুম বিরোধী আন্তর্জাতিক সনদেও স্বাক্ষর করে বাংলাদেশ। দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকেই বিভিন্ন পরিস্থিতি সামাল দিতে হয় অন্তর্বর্তীকালীন সরকারকে। শুরু হয় দাবি আদায়ের নানা আন্দোলন, তার কিছু ছিল যৌক্তিক আর কিছু ছিল ষড়যন্ত্রের অংশ। এরই মধ্যে নজিরবিহীন বন্যা দেখা দেয় ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে। সরকারের দ্রুত তৎপরতা, সেনাবাহিনী ও ছাত্র জনতার সহযোগিতায় অনেকটাই সামাল দেয়া গেছে বন্যা পরিস্থিতি। অন্তর্বর্তী সরকারের কার্যকরী উদ্যোগের মধ্যে একটি ১০ ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন। সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামীপন্থী ব্যবসায়ী, পুলিশ ও সেনা কর্মকর্তাদের অনেকের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। ডলারের দাম আরও বাজারভিত্তিক করা হয়েছে। আওয়ামী সরকারের প্রভাবশালীদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। বিদ্যমান অর্থনৈতিক অবস্থার উপর শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নরও নিয়োগ দেওয়া হয়েছে। ১৯ আগস্ট সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভা মেয়রদের অপসারণ ও প্রশাসক নিয়োগ করা হয়। সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দেওয়ার সিদ্ধান্ত হয় ১ সেপ্টেম্বর। জনপ্রশাসন ও পুলিশের শীর্ষ পদগুলোতে পরিবর্তন এসেছে। গণ আন্দোলনে হতাহতদের ঘটনায় সাবেক মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য, পুলিশ কর্মকর্তা সহ ২৪ জন গ্রেপ্তার হয়েছেন। অস্ত্র উদ্ধারে ৪ সেপ্টেম্বর থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে। কিছুটা কমানো হয়েছে ডিজেল ও পেট্রোলের দাম। আন্দোলনে আহত ও নিহত ব্যক্তিদের পরিবারকে সহায়তা দিতে কমিটি গঠন করা হয়েছে। গত ২১ আগস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদে পরিবর্তন এসেছে। এদিন বিসিবি সভাপতির পদ ছাড়েন সাবেক মন্ত্রী নাজমুল হাসান পাপন, দায়িত্ব নেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। এছাড়া ৫ সেপ্টেম্বর গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত করা হয়েছে। এছাড়া সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ করতে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।